বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর ডাক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মঙ্গলবার অন্ডালের খাদরায় এক জনসভায় আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এই রাজ্যে রামনবমী পালন করতে দেওয়া হয় না, তাই বিজেপিকে ভোট না দিয়ে ভুল করবেন না। এই ভুল এই রাজ্যে সন্ত্রাসবাদীদের উৎসাহ দেবে, দুর্নীতিকে উৎসাহ দেবে। উত্তরপ্রদেশে কেউ রামনবমীতে বাধা দিলে তাকে উল্টো লটকিয়ে দেওয়া হয়, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এরপরই তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন যে বাংলাকে উত্তরপ্রদেশ তৈরি করবেন তো। এদিনের সভায় উপস্থিত ছিলেন কুলটি ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক অজয় পোদ্দার ও লক্ষণ ঘড়ি সহ আসানসোল ও বিজেপির জেলা নেতৃত্ব। দেখুন, বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল। রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে, মত পার্থক্য আমাদের থাকতে পারে, মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর যেন না হয়। এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেনবাবু এসেছিলেন, আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য সেটা বজায় থাকুক। রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে, কিন্তু রাজনৈতিক যে সৌজন্যবোধ সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে না যায়। নিশ্চয়ই দেখাবে। দুর্গাপুরের এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে, এটাকে যেন বজায় থাকে এই কামনা আমরা করব। মাতৃবিয়োগের খবর নিতে এসেছিলেন, কি বললেন? মাতৃবিয়োগের খবরে যেরকম, এটা তো বলার কিছু নেই, বা সমব্যথী উনিও, এবং সেইভাবেই উনি কথা বললেন। আমিও বললাম যে আমাদের কাজ যেরকম হবে ওনাকেও আসার জন্য অনুরোধ করলাম। ভোটের বাজার প্রচারেও উনি ব্যস্ত, তার মধ্যেও তারা সময় বার করে এসেছেন। ওটা ধরে রেখেছে। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি, কষ্টে দুঃখে। রাজনীতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবারে সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন, আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ? যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত। আগে সমাজ, দেশ, তারপর বাকি রাজনীতি।